দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির তৃতীয় তলা বোরকার দোকান থেকে। এখানে একটু আগেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়েছে এবং ইতিমধ্যে এই বহদ্দারহাট ফিনলে সাউথ সিটিতে অভিযান চলমান আছে। আমরা এখন আছি তৃতীয় তলায়, অভিযানটি চলছে। চতুর্থ তলায় এখানে অভিযান শেষ হয়েছে। আমার পিছনে যে বোরকার দোকানটি দেখতে পাচ্ছেন, ইরানি বোরকা ফ্যাশন হাউস। এই বোরকার দোকানে এসে তারা বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছে। অসঙ্গতি পাওয়ার কারণে তাদেরকে জরিমানা করেছে। যেসব অসঙ্গতিগুলো পেয়েছে সেগুলোর মধ্যে ছিল তারা বিভিন্ন দেশের নাম দিয়ে যে বাংলাদেশি পণ্যগুলো বিক্রি করছে, এইরকম অভিযোগে তাদেরকে জরিমানা করেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে যাই, এই বোরকার দোকানে অনেকগুলো বোরকা আছে, কিন্তু এখানে যেসব বোরকাগুলো আছে সেগুলোর গায়ে লাগানো আছে যে ইরান, কিন্তু পাকিস্তান বা ইউএসএ বা বিভিন্ন দেশের নাম লাগানো হচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এসব বোরকাগুলো হচ্ছে বাংলাদেশি পণ্য। এক কথায় বাংলাদেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করাতেই তাদেরকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তাদেরকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। যেসব বোরকাগুলো দেখতে পাচ্ছি এগুলোর অনেকগুলোই তারা তদারকি করেছেন। এসব তদারকি করেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এখানে যে অসঙ্গতিটা পরিলক্ষিত হয়েছে সেটি দেখেছে এবং যে অসঙ্গতিটা পেয়েছে সেটি হলো এখানে মূলত তারা হচ্ছে বাংলাদেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করছে। আপু, আপনাদেরকে 15,000 টাকা জরিমানা করছে না? আপনি বলতে পারবেন না? দর্শক, যে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির ইরানি বোরকা ফ্যাশন হাউস এখানে 15,000 টাকা জরিমানা করেছে তাদের অসঙ্গতির জন্য। আরেকটি দোকান ফর ইউ আবায়া নামে আরেকটি দোকান, সেখানেও বোরকার দোকান, সেখানেও একই তারা অসঙ্গতি পেয়েছে, তাই তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আরেকটি কাপড়ের দোকানে থ্রি পিস, যেখানে মেয়েদের যে কাপড়, এটির নাম হচ্ছে গ্যাজেল, সে গ্যাজেলেও 30,000 টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছে যেই অসঙ্গতি পেয়েছে সেটি হলো তারাও একই কথায় যে বিভিন্ন দেশের স্টিকার লাগিয়ে তারা দেশীয় পণ্য বিক্রি করছে। এই দোকানে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিল আসলে তারা উদ্যোক্তা হিসেবে কাজ করছে এবং তারা যেহেতু নতুন উদ্যোক্তা, তাদের কাছে বিষয়টি জানা ছিল না। তারা এই বিষয়ে পরবর্তী সময় থেকে তারা সতর্ক হবেন বলে জানিয়েছেন। তবে তাদের কাছে যে অসঙ্গতিটা পেয়েছে সেই অসঙ্গতিটা ছিল যে তারা বিভিন্ন বিদেশি পণ্য নাম দিয়ে দেশীয় পণ্য বিক্রি করছিল সেসব। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি যে জেন্টস এর একটি ফ্লোর আছে এখানে চতুর্থ তলা, সেই চতুর্থ তলায় অভিযান চলমান আছে। আপনাদেরকে প্রথমে বলছিলাম সেই চতুর্থ তলায় থেকে অভিযান পরিচালনা হচ্ছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। সেখানে একটি কাপড়ের দোকান, যেখানে জেন্টস পুরুষদের আইটেম পাওয়া যায় এবং পাঞ্জাবি, শার্ট, প্যান্ট থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায়। এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান আছে। আমরা একটু সরাসরি কথা দেখি, আপনাদেরকে দেখাতে চাই এখানে তারা কি ধরনের অসঙ্গতি পাচ্ছে এই জেন্টসদের দোকানে সেটি। আপনার গলা টলা তো পরে আপনার নেমিং তো বলতেছে যে আপনার এখানে খাদি কাপড়ের বিক্রি হয়। খাদির ঘর মানে কি? এইখানে খাদির কাপড় বিক্রি হয়, এইটাই এই ঘর। জি জি, ওটা ঘরের নামটাই তো দিয়ে দিলেন খাদি ঘর, অর্থাৎ কি এখানে খাদি কাপড় বিক্রি হয়? আসলে একটাও খাদি কাপড় নাই। আর এখানে সিরাজগঞ্জের কোনো নেভিং টেভিং কিচ্ছু নাই। আল্লাহর ওয়াস্তে চালাই দর্শক, বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির চতুর্থ তলার একটি দোকান, যেটি খাদিগড় নামে পরিচিত। এই খাদিগড়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক ফয়জুল্লাহ আছেন, তিনি এতক্ষণ পর্যন্ত তাদের সাথে কথা বলছিলেন যে এখানে খাদিগড় যদি নাম থাকে, এখানে খাদি কাপড়ের যে কাপড় বা পাঞ্জাবি ড্রেসগুলো থাকার কথা, কিন্তু সেগুলো কোনোটাই পাইনি। তার মানে এটা হচ্ছে বড় ধরনের একটা অসঙ্গতি এবং ভোক্তার সাথে প্রতারণা করছে যে খাদি নাম দিয়ে। তারা আসলে খাদির কোনো কিছুই এখানে নেই। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সেই বিষয়টি তারা বের করে আনছে এবং তারা এই যে দোকানের যারা মালিক পক্ষ আছেন তাদের সাথে কথা বলছেন। দর্শক, এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে বহদ্দারহাটের যে বোরকার দোকানগুলো আছে সেই কয়েকটা বোরকার দোকানের মধ্যে অভিযান করে তাদের কাছে যে
তারা বাংলাদেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করছে, তার মধ্যে পাকিস্তান, দুবাই এবং যে ইউএসএ বলে বিক্রি করছে, তাদেরকে জরিমানা করা হয়েছে। একটি দোকানে 10,000 আর একটি দোকানে 15,000 টাকা, এবং একটি 3 পিসের দোকানে তাদের কাছে একই ধরনের অসঙ্গতি পেয়েছে, যেখানে যে দেশীয় পণ্যকে আসলে বিদেশি বলে বিক্রি করছিলেন। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে খাদির আসলে কোনো কিছু পাওয়া যায়নি। দর্শক, এতক্ষণ পর্যন্ত একেবারে প্রায় 2 ঘন্টা পর্যন্ত অভিযান পরিচালনা করছিল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে টিম আছে সেই টিম। তবে এই পরিচালনায় আজকে নেতৃত্ব দিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ। তিনি এতক্ষণ পর্যন্ত বহদ্দারহাটের ফিনলে সাউথ সিটির 3য় তলা এবং 4র্থ তলার এবং 5ম তলার 3টি ফ্লোরে অভিযান পরিচালনা করেছে। সেখানে বিশেষ করে তিনি জুতার দোকান এবং যে পাঞ্জাবি শার্টের দোকান এবং মহিলাদের যে বোরকা 3 পিস আছে সেগুলোর দোকান। তবে সবচেয়ে বেশি অসঙ্গতি পেয়েছে বোরকার দোকানগুলোতে। এই বোরকার দোকানগুলোতে যে একটি বোরকার দোকানে তারা জরিমানাও করেছে, এবং সেই জরিমানা করার কারণগুলোও ছিল যে তারা বাংলাদেশি পণ্য আসলে বিদেশি বলে বিক্রি করছিলেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত যে 3য় তলা পর্যন্ত অভিযান, 3টা ফ্লোরে অভিযান শেষ করে এখন বের হয়ে যাবে। আমরা আসলে একটু পরে আপনাদেরকে সংযুক্ত করে জানাবো কি ধরনের অসঙ্গতি তারা পেয়েছে এবং কি ধরনের এই বহদ্দারহাট ফিনলে সাউথ সিটিতে এসে তারা কি কি সমস্যা এখান থেকে বের করতে পেরেছে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির সবচেয়ে বেশি অসঙ্গতিগুলো পেয়েছে বোরকার দোকান থেকে। সেখানে বোরকার দোকান এবং মহিলাদের যে 3 পিসের দোকান আছে, সেই 3 পিসের দোকানে গিয়ে তারা 30,000 টাকা জরিমানা করতে পেরেছে, এবং বোরকার দোকানগুলোতে 10,000, আরেকটাতে 15,000 টাকা জরিমানা করেছে। আমাদের সাথে ছিলেন এই যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই দল, তারা সকলে এবং উপপরিচালক। আমরা একটু যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ, ওনার নেতৃত্বে আজকে অভিযানটা পরিচালনা হয়েছে, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আমরা জানতে চাইবো আজকে যে অভিযান পরিচালনা করেছে সেখানে কি ধরনের অসঙ্গতি পেয়েছেন। আসলে বেশ কিছু পণ্যের দোকান আপনি আজকে অভিযান করেছেন, যে অসঙ্গতিগুলো পেয়েছেন একটু বলবেন, কত টাকা জরিমানা করেছে? আমরা 4টা প্রতিষ্ঠানে 65,000 টাকা অর্থদণ্ড করেছি। অসঙ্গতিগুলি ছিল যে পাকিস্তানি একটা ব্র্যান্ড, হুবহু লেখা আছে পাকিস্তানের ব্র্যান্ড, কিন্তু তারা মুখে বলছে যে এটা পাকিস্তানি না, বাংলাদেশি। তো এটা আরও কিছু আছে যে তাদের কাছে এটা পাকিস্তানি বা বাংলাদেশি কোনোটাই উল্লেখ নাই, অর্থাৎ এটা বিদেশি বলে তারা বিক্রি করছে, মূল্যও উল্লেখ করছে না। এবং পাকিস্তানি কয়েকটা বিখ্যাত ব্র্যান্ডের নাম উল্লেখ করছে, কি যেন আগানুর, আরেকটা কি নাম, আগানুর সহ আরো কয়েকটা, সাদাবাহার, এরকম ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে, কিন্তু তারা মুখে বলছে যে এটা আমরা বাংলাদেশি বলে বিক্রি করছি। আসলে কিন্তু বাংলাদেশি এখানে কোনো কোথাও উল্লেখ নেই। তো আমরা সেই প্রতিষ্ঠানটাকে দেখেছি। আর 2টা বোরকা প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে তারা বোরকাগুলি ইউএই, মেড ইন ইউএই, আসলে কিন্তু মেড ইন ইউএই এর কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারেনি। আর অনেক বোরকা আছে এটার মধ্যে মেড ইন বাংলাদেশ, মেড ইন ইউএই কোনো কিছুই উল্লেখ নেই। আসলে ওই বোরকাগুলিও তাদের পক্ষে এটাকে সাধারণ ভোক্তার কাছে মেড ইন ইউএই বা মেড ইন সৌদি আরব এরকম বলে, মেড ইন ইরান বলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে। তো এই অসঙ্গতিগুলো পেয়েছি আমরা। আর একটা প্রতিষ্ঠানে দেখেছি লুঙ্গি কিন্তু খোলা মার্কেট থেকে নিয়ে আসছে, খোলা মার্কেট থেকে এনে খাদিঘর তারা তাদের ব্র্যান্ডের পণ্য হিসাবে বিক্রি করছে। তো এই সব কিছু মিলে আমরা 4টা প্রতিষ্ঠানকে 65,000 টাকা অর্থদণ্ড করেছি। আর আমরা সতর্ক করছি যাতে এই অসঙ্গতিগুলি ভবিষ্যতে না থাকে, যাতে এটা তারা দূর করে, আর আমাদের তদারকি কার্যক্রম চলবে। আচ্ছা, আপনারা তো 3টা ফ্লোরে এখানে অভিযান পরিচালনা করেছেন, আমরা দেখেছি। তার মধ্যে আমরা দেখলাম মেয়েদের যে ফ্লোর গুলো ছিল, মেয়েদের এখানে বেশি অসঙ্গতি পেয়েছেন। আসলে এখানে কি মেয়েদের সাথে প্রতারণা বেশি করা হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, আমরা যেমন লুঙ্গির ক্ষেত্রেও তো আমরা দেখলাম এটা তো পুরুষের পোশাক, আমরা ওইভাবে দেখছি না। আমরা দেখছি যে যেখানে আমাদের অসঙ্গতি পাই সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আর কি। ধন্যবাদ।
দর্শক তিনি যেভাবে জানাচ্ছিলেন যে বহদ্দারহাট ফিনল্যান্ড সাউথ সিটিতে যে 3টা ফ্লোরে তিনি গিয়েছিলেন, 3টা ফ্লোরে অসঙ্গতি পেয়েছেন, বিশেষ করে মহিলাদের যে বোরকার দোকান এবং 3 পিসের দোকান ছিল, সেই 3 পিসের দোকানে তারা অসঙ্গতি বেশিটা পেয়েছেন এবং সেখান থেকেই তিনি 3টা দোকানকেই জরিমানা করেছেন। তার মধ্যে 65,000 টাকা জরিমানা করেছেন এবং 2টি বোরকার দোকানে জরিমানা করা হয়েছে এবং একটি 3 পিসের দোকানে জরিমানা করা হয়েছে তাদের, এবং আরো কয়েকটি ফ্লোর তিনি ঘুরেছেন এবং এগুলোতেও অসঙ্গতি পেয়েছেন বলে জানিয়েছেন। তবে সবচেয়ে যে বহদ্দারহাট ফিনল্যান্ড সাউথ সিটিতে এসে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হলো যে মেয়েদের যে কাপড় চোপড়ের দোকান আছে সেখানেই সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে ভোক্তারা। তার যদি আমরা একটু যদি বলতে যাই, বোরকার দোকান বা 3 পিসের দোকান সেগুলোতে আসলে বাংলাদেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করছিল, তার মধ্যে পাকিস্তান, ইউএসএ বা বিভিন্ন দেশের নাম দিয়ে তারা পণ্যগুলো বিক্রি করছিল। এটি এক ধরনের ভোক্তার সাথে প্রতারণা করা হয়েছে বলে জানাচ্ছিলেন যে কনজিউমার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তিনি। দর্শক, এতক্ষণ পর্যন্ত বহদ্দারহাট ফিনল্যান্ড সাউথ সিটি থেকে আপনাদের সাথে ছিলাম আমি হোসাইন আব্বাস। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন।